পবিত্র এই কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটি বললে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করবেন এবং সেই সূরাটি বললে ওই সূরাটি আপনার জন্য কবরে সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আর সুপারিশ কখন করবে? যখন আপনি গুনাহগার হবেন, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন তখনই তো সুপারিশ করবে। মনে করুন আপনি জীবনে 40-50 বছর যাবৎ নামাজ পড়েন নাই, নামাজ না পড়ার গুণ আপনার আমল নামে রয়ে গেছে। রোজা রাখেন নাই, রোজা না রাখার গুণ আমল নামে রয়েছে। পর্দা করেন নাই, বেপরদায় চলেছেন, সেগুলো আপনার আমল নামে রয়ে গেছে। এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, ওই সূরা আপনার জন্য সুপারিশ করবে। তাই বন্ধুগণ, যারা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, কবর আযাব থেকে বাঁচতে চান, সেই সূরাটি আপনারা প্রত্যেক দিন নিয়মিত একবার করে তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সূরাটি পড়লে আপনি জান্নাতে হয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। হাদিসের ভিতরে এসেছে, একজন সাহাবী বলেন, আমি এক জায়গায় তাঁবু টানাতেছিলাম, তাঁবু, হঠাৎ দেখতে পেলাম মাটির নিচ থেকে এক ব্যক্তি একটি সূরা তেলাওয়াত করতেছে। আমি হতভম্ব হয়ে গেলাম, সে সূরাটি তেলাওয়াত করতেছে, আমি তো জানি না সেখানে কবর আছে। এরপর ওই সাহাবী নবীর কাছে এসে ঘটনাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম অমুক জায়গায় তাঁবু টানে দিয়েছিলাম, জানি না সেখানে কবর আছে, দেখলাম এক ব্যক্তি মাটির নিচ থেকে কবর থেকে একটি সূরা তেলাওয়াত করতেছে, সূরাতুল মুলুক পাঠ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরে, তুমি যে বলেছো সূরাতুল মুলুক তেলাওয়াত করেছে কবর থেকে, তুমি যা বলেছো সত্য বলেছো, তোমার কথার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই। এই সূরাতুল মুলুক হচ্ছে এমন একটা সূরা, এই সূরা যারা প্রত্যেক দিন নিয়মিত পড়বে, এই সূরাটি তার জন্য কবরে সুপারিশ করে, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, সূরাতুল মুলুক। এই সূরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে, সুপারিশ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। এই জন্য আসলে আমরা সূরাতুল মুলুক প্রত্যেক রাত্রে তেলাওয়াত করব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, সগীরা গুনাহও না, কবিরা গুনাহও না। এরপর নবীজি প্রত্যেক রাতে সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমিয়ে যেতেন। সূরাতুল মুলুক তেলাওয়াত না করে ঘুমাতেন না। এই সূরাতুল মুলুক যারা পড়বেন তাদের কবর আযাব নিয়ে ভয় নাই, আখিরাত নিয়ে ভয় নাই, কোনো কিছু নিয়ে ভয় থাকবে না। কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী, সত্য নবী, বিশ্ব নবী বলছেন, এই সূরাটি যারা পড়বে, এই সূরাটি তাদের জন্য সুপারিশ করবে। আর যখন সুপারিশ করবে তখন আপনার কবর আযাব নিয়ে তো ভয় কিসের, আখিরাত নিয়ে তো ভয় কিসের? আপনি যদি ভয়ে থাকেন তাহলে তো বুঝতে হবে রসুলের হাদিসের প্রতি, রসুলের কথার উপরে তো আপনার বিশ্বাস নাই, এই জন্য আপনি ভীত হয়ে আছেন। বলবো না না ভাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহর সাক্ষাৎ নিয়ে ভয় করবেন না, আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবেন না। তিরমিজির বর্ণনা, মান হাব্বা লিকা আল্লাহি হাব্বাল্লাহু লিকাহু, যে বান্দা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার সাক্ষাৎ পেতে পছন্দ করেন। কবর নিয়ে ভয় নাই, আখিরাত নিয়ে ভয় নাই। আমরা মৃত্যুকে ভয় পাই, আমার কবরে নাকি আযাব হয়, কিয়ামতের ময়দানে আমার ঠিকানা জান্নাত হয় না জাহান্নাম হয়, সেজন্য আমরা মৃত্যুকে ভয় পাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুকে যদি ভয় পেতে না চান, কবরে যদি শান্তি পেতে চান, আপনার গুনাহ যদি মাফ করাতে চান, সূরাতুল মুলুক প্রত্যেক রাত্রে একবার তেলাওয়াত করে ঘুমাবেন। প্রত্যেক রাত্রে সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা আপনাকে যখন
আল্লাহ তাআলা আপনার কবরে একজন যুবক পাঠায় দেবেন। সে যুবক আপনার কবর থেকে আযাব গজব সব কিছু ফিরাইয়া দিবেন। হাদিসের ভিতরে এসেছে, যখন আপনাকে আমাকে কবর রাখা হবে, যদি আমি গুনাহগার বান্দা হই, আমার কবরের ডান দিক থেকে আযাব আসবে, বাম দিক থেকে আযাব আসবে, ডান বাম পিছন সব দিক থেকে যখন আযাব আসবে, আমি আযাবের ভয়ঙ্কর চিত্র দেখে যখন ভীত হব, ভীত সন্ত্রস্ত হয়ে যাব, ওই সময় একজন যুবক এসে সকল আযাব ফিরাইয়া দিবে, দূর দূর করে তাড়াইয়া দিবে। আমি তখন খুশি হয়ে যাব। আমি তখন খুশি হয়ে যুবককে জিজ্ঞাসা করব, মানাংতা কে তুমি? হে যুবক, কে তুমি? এই বিপদের মধ্যে এসে তুমি আমাকে সাহায্য করলা, বিপদকে তাড়াইয়া দিলা। ওই যুবক তখন বলবে, হে বান্দা, হে আমার বন্ধু, তুমি আমাকে দুনিয়াতে থাকতে সূরাতুল মুলক তেলাওয়াত করেছো, আমাকে কোনোদিন তুমি ভুলে যাও নাই। বিপদ আপদে যেখানেই ছিলে তুমি প্রত্যেক রাত্রে সূরাতুল মুলক তেলাওয়াত করেছিলে। আমাকে তোমার আপন বানায় নিয়েছিলে, তোমার কলিজায় আমাকে তুমি স্থান দিয়েছিলে। আজ তোমার বিপদের দিনে আমি তোমার বিপদ দেখে তোমার বন্ধু হিসাবে তোমাকে সাহায্য করার জন্য কবরে চলে এসেছি। এই জন্য বন্ধুগণ, যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরাতুল মুলক কিয়ামতের দিন আযাবের ফেরেশতাদেরকে কবর থেকে দূর দূর করে তাড়াইয়া দিবে। সূরাতুল মুলক আযাবের ফেরেশতাদেরকে তাড়াইয়া দিবে, আমাকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। কিয়ামতের ময়দানে যখন হাজির হব, নবীজি বলেন এই সূরাতুল মুলক আল্লাহর সাথে তর্ক করবে, বিতর্ক করবে, শাফাআত করবে, সুপারিশ করবে। কোরআনের সুপারিশ কোনো কিছুর সুপারিশের কোরআনের সুপারিশের মতো কোনো কিছুর সুপারিশ হবে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নবীর সুপারিশ, কোনো সাহাবের সুপারিশ, কোনো রসুলের সুপারিশ, এমনকি কোনো ফেরেশতার সুপারিশ, মালাকুল মউতের সুপারিশ, আজরাইল জিবরাইল আলাইহিস সালামের সুপারিশ এই কোরআনের সুপারিশের সমতুল্য হবে না। কোরআনের সুপারিশের সমতুল্য না হওয়ার কারণ কি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের মাখলুক। যত বড় বড় ফেরেশতা বলেন, যত নবী বলেন, সকল কিছু আল্লাহ পাকের মাখলুক। আমাদের নবী তিনি আল্লাহ পাকের মাখলুক, কিন্তু একমাত্র এই কোরআন এটা আল্লাহ পাকের মাখলুক নয়। কোরআন হলো আল্লাহ পাকের কালাম। আমি যতদিন জিন্দা আছি আমার কথা ততদিন বের হবে। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব আমার কথা বন্ধ হয়ে যাবে। মানুষ আমার কবর গিয়ে সালাম দেবে, সালামের জবাব তাদেরকে দিতে পারবো না, তারা সালামের জবাব শুনতে পারবে না। আল্লাহ তাআলা যতদিন, আল্লাহ তাআলা যেমন শুরু নেই, কোরআনেরও শুরু নেই। আল্লাহ রব্বুল আলামিন যেমন শেষ নেই, এই কোরআনেরও তেমন কোনো শেষ নেই। কারণ কোরআন হল আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। এই জন্য এই কোরআন যার জন্য সুপারিশ করবে, কেমন যেন আল্লাহ তাআলাই তার জন্য সুপারিশ করলো। এই কোরআনের সুপারিশের মতো কারো সুপারিশ হবে না। এই জন্য প্রত্যেক দিন এই সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। প্রত্যেক দিন অন্তত এক পৃষ্ঠা হলো সূরাতুল মুলক সহ অন্যান্য সূরা পড়বেন। আর যদি সূরাতুল মুলক না পারেন, অন্য কোরআন শরীফ পড়তেই যদি না পারেন, কিছু সূরা তো পারেন, তো যেই কয়টা সূরা আপনার মুখস্থ আছে ওই কয়টা সূরায় নামাজের বাইরে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত মনে করে তেলাওয়াত করবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারলে কোরআন প্রত্যেক দিন পড়তাম। আমি কোরআনের যে কয়টা সূরা পড়ে সেই কয়টা সূরা আমি কোরআনের তেলাওয়াত হিসেবে পড়তেছি। এইভাবে আমল করেন, ইনশাআল্লাহ কোরআনে কয়েকটা সূরায় আপনার জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।